বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ? দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে অবশ্য গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন দেখতে চাইবেন না অনেকেই। বাংলাদেশের অনেক ক্রিকেট বিশ্লেষক ভক্তরা যেমন খুব বেশি আশার আলো দেখছেন না টাইগারদের নিয়ে নাজমুল হোসেন শান্তর দল দারুণ কিছু করে দেখাবে, এমন আস্থা রাখতে পারছেন না ইয়ান বিশপ থেকে শুরু করে অ্যাডাম গিলক্রিস্ট, ইউভরাজ সিং এর মতো তারকারাও। উল্টো তাদের ধারণা নেপাল নেদারল্যান্ডসের কাছে হারতে পারে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে নেপালের খেলা দেখতে মুখিয়ে আছেন বিশপ। ক্যারিবিয়ান এই কিংবদন্তির ধারণা নেপাল চমক তো দেবেই, সেই সাথে একই গ্রুপে থাকা নেদারল্যান্ডস হারাবে বাংলাদেশকে। ইয়ান বিশপের মতে ছোট দলগুলোর কাছে সবচেয়ে বেশি হারের ঝুঁকিতে আছে বাংলাদেশি। যদিও বাংলাদেশ নিয়ে সরাসরি কিছুই বলেননি, তবে অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন চমক দেবে নেপাল নেদারল্যান্ডস। একই গ্রুপে আইসিসির দুই সহযোগী সদস্য চমকে দিতে পারে বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে। কেন সাকিব আল হাসান তিনে ব্যাট করছেন না? সাকিবের জায়গায় কেন নাজমুল হোসেন শান্ত খেলছেন এই পজিশনে? নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন আশ্বিন সমালোচনা করেছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। আশ্বিনের মতে বাংলাদেশ ভুল করছে সাকিবকে তিনে না খেলিয়ে। শান্তর ওপর মোটেও আস্থা রাখতে পারছেন না ভারতীয় এই ক্রিকেটার। ভারতের আরেক সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা অবশ্য তাওহিদ হৃদয়ের প্রশংসাই করেছেন, তবে বাংলাদেশের সব জায়গায় যে ঘাটতি আছেন এইটুকু নিজের ইউটিউব চ্যানেলে অকপটেই স্বীকার করেছেন উথাপ্পা। অবশ্য বাকি চারজনের চেয়ে কিছুটা ব্যতিক্রম ইউভরাজ সিং। বাংলাদেশের সম্ভাবনা আছে বলেই তিনি মনে করেন। যদিও ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স না পাওয়ার কারণেই ভুগতে হচ্ছে দলকে, তাই চূড়ান্ত খেলা দেখার অপেক্ষা করতে হবে বলেই মনে করেন ইউভরাজ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাজে পারফরমেন্সের কারণে বিশ্বকাপে ক্রিকেট বিশ্লেষকদের পছন্দের তালিকায় নাই বাংলাদেশ। তবে অতীতেও দেয়ালে পিঠ ঠেকলেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর নজির তো আছেই। তাই আর যাই হোক, নিশ্চিতভাবেই নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে কিছুতেই হারতে চাইবে না বাংলাদেশ। তানজিম ঐশী, অলরাউন্ডার।